বর্তমানে সম্পূর্ণ ফেসবুক জুড়ে এই ধরনের ছবিগুলো দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে। আমি কি করে বানাবো? আমি কি করে বানাবো? অনেকে তৈরি করতে পারছেন, অনেকে তৈরি করতে পারছেন না। তো যাই হোক আপনাদের সুবিধার্থে আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মধ্যে আপনি সহজেই এটিকে বানাতে পারবেন। তা চলুন আমরা দেখে নিই। তা প্রথমত আমরা প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করব। এই অ্যাপটিকে ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু এই ছবিগুলি বানাতে পারবো। তাই সরাসরি আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে সার্চ করলাম গ্রক। গ্রক সার্চ করার পরে আমরা এই অ্যাপটিকে ডাউনলোড করব বা ইনস্টল করব। ইনস্টল করে নিলাম। এবং ইনস্টল করে নেওয়ার পরে আমাদের সামনে চলে আসলো একটা ইন্টারফেস। ইনস্টল করলাম। এবার সেখানে আমি সাইন ইন করব। আমার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তো টুইটার অ্যাকাউন্টে সাইন ইন করব বা আমার যদি মেইল অ্যাকাউন্ট থাকে মেইল অ্যাকাউন্টে সাইন ইন করব। তাই মেইল আপনাদের দেখালাম যে মেইল দিয়ে আপনারা এভাবে সাইন ইন করতে পারেন। যেকোনো একটি মেইল সিলেক্ট করতে পারেন। আর আমি যেহেতু আমার টুইটার অ্যাকাউন্ট আছে তাই টুইটার অ্যাকাউন্টে সিলেক্ট করলাম। টুইটার অ্যাকাউন্টে করার পরেই আমি দেখতে পেলাম যে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসে রাইট সামথিং এবং একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন নিচে? এই প্লাস চিহ্নর পাশে আমি ক্লিক করলাম। প্লাস চিহ্নতে ক্লিক করার পরেই আমার সামনে যেকোনো গ্যালারিতে ছবিগুলো চলে আসলো। এবার সেই ছবিগুলি দেখে আমি কি করব? সেই ছবিগুলি থেকে যেকোনো একটি ছবি আমি বাছাই করব যে ছবিটিকে আমি এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে চাই বা এরকম কার্টুন বানাতে চাই। যাই হোক সঙ্গে, সঙ্গে আমি সেটি সিলেক্ট করার পরে এবং আমি একটা প্রম্পট লিখব। জেনারেট বা টার্ন ইনটু দিস ইমেজ টু গ্রক গ্রক এর মধ্যে লিখছি যে গিবলি ইমেজ। মানে এটুকু লিখলেই মোটামুটি এটুকু যদি আপনি লিখতে পারেন গিবলি ইমেজ, টার্ন ইনটু দিস ইমেজ অন গিবলি ইমেজ। এটুকু যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার সামনে কিছুক্ষণের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড বা ১ মিনিট হয়তো বেশিরভাগ লাগতে পারে নেট স্লো হলে। এটি কিন্তু আপনার সামনে তৈরি হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন যে ছবিটি যখনই তৈরি হয়ে গেল এবং এই ছবিটিকে আপনি কি করে ডাউনলোড করবেন? আপনি স্ক্রিনশট রাখতে পারেন। স্ক্রিনশট এই অ্যাপের মধ্যে কোনো সমস্যা নেই। স্ক্রিনশট রাখতে পারেন বা আপনি ওই ছবির উপর ক্লিক করবেন এবং দেখবেন ডান দিকে মাথায় দেখবেন একটা ৩ টে ডটের একটা চিহ্ন আছে। সেই ৩ টে ডটে ক্লিক করার পরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এবং সেভ অপশনে ক্লিক করলেই আপনার ছবি রেডি। এরপর আপনি সোশ্যাল মিডিয়াতে যেকোনো জায়গাতে আপনি পোস্ট করুন এবং সবার মতো আপনি ওই ট্রেন্ডে নিজেকে তৈরি করুন। যাক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অনেক, অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।